আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম অ্যান্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমরা আজকে জাজের স্পিচ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জাজের ছবি দেখছেন টেলিভিশনের স্ক্রিনের মধ্যে। আপনার ক্রাউন কোর্টের জাজ 3 সপ্তাহ ট্রায়ালের পরে জুরি তাকে দোষী সাব্যস্ত করেছে, দোষী ডিক্লেয়ার করেছে। কারণ এই দেশের মধ্যে জাজ আপনার দোষী বলে না, জুরিরা দোষী বলে, তারপরে জাজ পানিশমেন্ট দিবে। জুরি ট্রায়াল বলি এই জন্য আমরা এগুলোকে। জুরি 3 সপ্তাহ ট্রায়ালের পরে যখন দোষী সাব্যস্ত করলো, তখন আপনার জাজ তাকে সাজা দিয়েছিল এবং বলছে কি 15 ইয়ার্স দিলাম, মিনিমাম 10 ইয়ার্স তোমাকে থাকতে হবে, ওর পরে তুমি ছাড়বে কিনা সেটা ডিপেন্ড করবে আপনার প্যারোল বোর্ডের উপরে, যেটা আপনারা জানেন ওইটা ডিসাইড করে প্যারোল বোর্ড। আমি আগে অনেকবার বলেছি প্যারোল বোর্ড, এখন আজকে এটা আর বলতে যাব না। এবং জাজের বিভিন্ন মন্তব্যগুলো, রিমার্কসগুলো আপনারা শুনছেন। এবং জাজ বলছে কি একটা জেন্টল জায়ান্ট, খুবই ভদ্র। তার পরিবারের সদস্যরা, তার বাপ এবং ফ্যামিলি মেম্বাররা মন্তব্য করেছে যে সে ছিল খুবই লাভিং, খুবই ফ্যামিলি আসক্ত, খুবই কেয়ারিং, এবং বলছে কি জেন্টল জায়ান্ট। আপনার জাজ বলছে কি ইন মাই জাজমেন্ট ইউ বট দ্য নাইফ বিকজ it gave you a sense of empowerment to carry it. সে বলছে কি আমি স্কেটবোর্ডের জন্য এই নাইফটা আমি নিয়েছি, আমি এটা কিনেছি। কিন্তু জাজ এটা রিজেক্ট করেছে। জাজ বলছে কি না, তুমি নাইফটা তুমি ক্যারি করেছো, কারণ হলো কি এই নাইফটা ক্যারি করে দেখাচ্ছিল তোমার একটা এম্পাওয়ারমেন্ট, একটা পাওয়ারফুল ফিল করতেছিল একটা নাইফ ক্যারি করে। এবং এই কথাটা জাজ বলছে। One of Luke's qualities was he stood up bullies. He stood up to bullies. তুমি তাকে বুলি করেছিলা, সে এটা পালাইয়া যায় নাই, সে থমকে যায় নাই, সে এটাতে স্টুড আপ করছে তোমার বুলির পরে, এটা সে করছে, এটা তার কোয়ালিটি। That Luke stood up to you, led you to attack Luke the way you did. যেহেতু লুককে তুমি বুলি করার পরে সে পালাইয়া যায় নাই, সে যখন দাঁড়িয়েছিল তখন তুমি ছুরিকাঘাত করেছ 8 বার এবং তাকে হত্যা করেছ। এটাই হইল আজকের কেসের তোমার শাস্তি। As Luke's mother said, ওর মা বলছে কি one person is to blame for Luke not being with her today. যে এক ব্যক্তিকেই দোষ দিতে হবে, লুক আজকে আমাদের কাছে নাই তার জন্য। The person that chose to walk out of his house that night with a lethal weapon. ওই পার্সনকেই দোষ দিতে হবে যে ঘর থেকে বেরিয়েছিল আজকে একটা মারাত্মক ছুরিকা নিয়ে ঘর থেকে, এবং সে হত্যা করেছিল লুককে। ওই ব্যক্তিকেই আমাদেরকে দোষ দিতে হবে। এই কথা ছিল লুকের মাদার। This person has shown no remorse and not taken any responsibility for his actions. এবং এই ব্যক্তি এটা করার পরেও সে কোনো অনুশোচনা দেখায় নাই। এটা খুবই দুঃখজনক। তার রিমোর্সটা একদম ছিল না, সে দেখায় নাই, এবং সে কোনো রেসপন্সিবিলিটি হত্যা করার জন্য, তার অ্যাকশনের জন্য যে রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার ছিল সেটাও সে নিতে চায় নাই, নেয় নাই। দ্যাট পারসন ইজ ইউ, শিলো পটিঞ্জার। এবং তার দিকে দেখে বলছিল কি যে এই ব্যক্তি ছিল যার কোনো অনুশোচনা ছিল না,
যে দায়িত্ব নিতে চায় না হত্যার জন্য সে ছিল কে, তুমি এটার জন্য দায়ী সবকিছু। এই কথাগুলো তার মা বলছিল। এটা খুবই আপনার বহুল প্রচারিত কেস, অনেক টেলিভিশনের মধ্যে অনেক চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আপনারা আজকে যেটা দেখছেন সেটা দেখানো হয়েছিল, এবং CCTV footage played to the court showed Pottinger brandishing a knife before pocketing it and hitting over the head with his skateboard, এবং তাকে স্কেটবোর্ড দিয়ে তাকে হিট করছিল। Later, Pottinger could be seen to withdraw the knife. পরে দেখা গেছে ওই ব্যক্তি পটিঞ্জার সিসিটিভির মধ্যে দেখা গেছে সে আবার ছুরি কাটা নিয়েছিল, এবং নিয়ে প্রথমে সে স্কেটবোর্ড দিয়ে আঘাত করছিল এবং স্ট্যাবিং লুপ ওই ছুরি নিয়ে পরে 8 times before fleeing, তাকে 8 বার আপনার আঘাত করেছিল, ছুরিকাঘাত করেছিল, এবং তারপর সে পালিয়ে গিয়েছিল। এটা আপনার সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে, লিভিং হিম হিজ ভিকটিম ফিলিং অন দ্য ব্লিডিং অন দ্য রোড, এবং দেখা গেছে তার ভিকটিম রাস্তার উপরে ব্লিড করতেছিল। এটা আপনার সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেছে, এবং আরো বাকি আছে ভিডিওটার। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ বাকি অংশটুকু এখন প্লে করেন। Sure, 19-year-old would have realized the stupidity of that. You attacked Luke because he, you felt, humiliated you by laughing at you and by not backing away from your aggression. A more mature 19-year-old would not have done that. Your youth, your good character, and your immaturity are all factors which serve to reduce the sentence that would otherwise be appropriate. In turning to address the sentence appropriate in your case, I must begin by considering whether you are a dangerous offender. It might seem that someone prepared to carry a flick knife, who then uses that knife to inflict fatal injuries, must, as a matter of common sense, be a dangerous offender. However, dangerousness has a statutory definition, and I must consider whether you, Shiloh Pottinger, represent a significant risk to members of the public of causing serious harm by the commission by you of further specified offences. In essence, in your case, I must decide whether there is a significant risk that you might again do something similar to what you did on the 26th of October 2022. What is of concern in your case is that the evidence demonstrates that you showed interest in acquiring combat-type knives. As I've said, I reject as a lie the idea that you bought the flick knife as a tool. You chose to take the flick knife with you when you went out on the 25th of October, and you produced the knife and then used it in a threatening way towards Luke O'Connor when there was, and I emphasise this, absolutely no reason for you to do so. You went on to use the knife to attack Luke O'Connor, and you intended to cause him harm. What you did can only have been intended to cause harm, falling just short of really serious harm. The account that you gave of the events of the 25th and 26th of October to the author of the pre-sentence report contains further lies, and your account remains at odds with what the CCTV material demonstrates. You appear to have told the probation service that the flick knife was a fashionable-looking knife.
The idea that a flick knife of this type might be considered to be fashionable looking is a further sign of your immaturity. The pre-sentence report considers the issue of dangerousness and presents the various factors which feed into the assessment of dangerousness. What is suggested is that there was a coalescing of circumstances unlikely to be repeated, although that, of course, is very largely because you are in custody and have been since your arrest. Aspects of the factual analysis by the author of the pre-sentence report seem to me to be deficient. For example, the suggestion that, as is said in the report, the evidence gathered by police and communicated by the Crown indicates that allegations of assault by the victim and his male friends on Mr. Pottinger are credible. They were not, and they are not. It is also said, whilst Mr. Pottinger provides a plausible reason for carrying this knife erroneously, that reason, that you mistook the knife for your vape device, was not plausible and on the contrary was a lie. That said, in drawing together the various strands of what must be considered when assessing dangerousness, the author of the pre-sentence report concludes that you represent a high risk of serious harm to a section of the public. The pre-sentence report is somewhat equivocal in assessing whether you are a dangerous offender within the meaning of the relevant legislation. But as I've said, some of what is said in the pre-sentence report is factually inaccurate. Considering all the evidence that I heard in the trial, as well as what I've learned about you since, it seems to me that you do represent a significant risk of causing serious harm to members of the public by committing further specified offences. That said, whilst I find that you are a dangerous offender, I do not conclude that either a life sentence or an extended sentence is required. In view of the jury's conclusions about intent, but more so because of your age and your good character, this is very clearly not a case in which a discretionary life sentence is required or justified. I have considered whether an extended sentence is called for. The only practical effect of an extended sentence in your case would be some extension of the licence period applicable after your release, and I have to consider whether such is necessary to protect the public from the risk of serious harm that you pose. When you are released from the sentence that I intend to impose, you will be a significantly older and, it is to be hoped, more mature man. Both before your release, but importantly also when you are on licence, you will have to engage in intensive work designed to address the reasons that you acted as you did, and to ensure that you do not act in that way ever again. In all the circumstances, an extension of what will anyway be a lengthy licence period is not called for. I will say at this stage that I've reminded myself of the character evidence given on your behalf during the trial, and I've read and considered the statement of Sophie B. I've considered too all that has been said on your behalf by Miss Gray, King's Counsel. The character evidence, as well as speaking of your positive qualities, actually suggests that you are mature for your years. I do not believe that you are. Your interest in knives, your actions on the 25th and 26th of October, your behaviour in the hours and the days after you killed Luke O'Connor, and your lies during the trial, all indicate a degree of immaturity. Your good character and your immaturity are both factors which serve to reduce the sentence I must impose. You have not, however, shown remorse. On the contrary, you sought to blame Luke O'Connor for what you did. You are not to be punished for that, but remorse is not a mitigating feature in this case.
The Sentencing Council guidelines for unlawful act manslaughter have been discussed in detail. I conclude that your case falls into the category of very high culpability. That is culpability or fault at level A. The reasons for that are these. You acquired a deadly weapon, and you did so because you were attracted by the idea of possessing this type of knife. You chose to take the weapon with you and to carry it in public places. You produced the knife and used it to threaten, having absolutely no cause or excuse for doing so. You were then aggressive and violent, using your skateboard as a weapon, and then for a second time producing the knife and attacking Luke O'Connor with it. You stabbed multiple times with a weapon, and in such a way which, although this was not your intention, was always likely in fact to result in death. Further, you had every opportunity to disengage with Luke O'Connor. This combination of factors, but particularly the fact that you carried an unlawful and deadly weapon with you and then repeatedly stabbed with it, amounts to an extreme representation of factors which would otherwise fall into Category B of the Sentencing Council guidelines. Category A of the guidelines involves a range of sentence of between 11 and 24 years, a wide range to reflect the very varied circumstances in which unlawful act manslaughter can occur. My conclusion that this case falls into Category A takes into account the several factors here that feed into the assessment of culpability, so that there are no additional aggravating features to consider. Before mitigating features are considered, it seems to me that the appropriate sentence would be 18 years detention. The mitigating features in your case are your youth, your immaturity, and your good character. There is, of course, considerable overlap between these factors. In my judgment, the sentence should be reduced by 3 years to reflect the mitigation available to you. It follows that the sentence for manslaughter, which was the jury's verdict on count 1, will be 15 years detention. Count 2 is in effect fully accounted for in the sentence for manslaughter, and for that there will be a concurrent sentence of 6 months detention. The total sentence is therefore 15 years detention under Section 262 of the Sentencing Act 2020. You will serve 2/3 of the sentence before being released. When you are released, you will be on licence. If you offend whilst you're on licence, you'll be returned to prison and you'll be dealt with for any further offending. The time that you have spent in custody since your arrest will count in full towards the sentence I have imposed. I will order the deprivation and destruction of the flick knife, and the statutory surcharge will apply. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ, যে সে সাজা দিচ্ছিল। এই ঘটনাটা ঘটেছিল আপনার অক্টোবর 2022 সালে, এবং তার কেসটার তাকে সেন্টেন্স দিয়েছিল মে 2023 সালে। তাকে 15 বছরের জেল হাজত দেওয়া হয়েছিল, এবং জাজ বলছে কি মিনিমাম 10 ইয়ার্স থাকতে হবে, এবং তার প্যারেন্টস বলছে কি দ্য ম্যাগনিটিউড অফ দ্য ক্রাইম, এটার যে একটা মাত্রা এই অপরাধের, তার তুলনায় সাজাটা কিছুই না, এই বক্তব্যটা বলছিল। এবং বলছিল কি আমাদের ছেলে ছিল একটা জেন্টল জায়ান্ট এবং লাভিং পারসন, কেয়ারিং পারসন, সবাই তাকে ভালোবাসত। এবং বলছে কি যে ছেলেটা তাকে হত্যা করেছে, সে কোনো রিমোর্স দেখায় নাই,
কোনো অনুশোচনা দেখায় নাই এবং সে আপনার রেসপন্সিবিলিটিও সে নেয় নাই। এবং এই কেসের মধ্যে কতগুলো ইন্টারেস্টিং আপনার ফ্যাক্ট আছে, আমি কয়েকটা বলবো। সেখানে সে অ্যারেস্ট হয়েছিল অক্টোবর 28 2022 এবং ওর আগে সে ইন্টারনেটের মধ্যে সার্চ করতেছিল যে হাউ লং ডু ইউ সার্ভ ফর কিলিং সামওয়ান, কেউকে যদি কিল করা হয় তাহলে তুমি কতদিনের সাজা ভোগ করো, এটা সে ইন্টারনেটে সার্চ করছিল। তারপর সে সার্চ করছিল হাউ লং ডু ইউ গেট ফর নাইফ মার্ডার, নাইফ দিয়ে যদি কাউকে হত্যা করো, মার্ডার করো, কতদিন তোমাকে জেল হাজতে যেতে হবে, এগুলো সে ইন্টারনেটের মধ্যে সার্চ করছিল। এটা আপনার পুলিশ এগুলো সব আপনার তাদের ইনভেস্টিগেশনের সময় বেরিয়ে আসছে। আপনারা জানেন মার্ডারের ইনভেস্টিগেশন খুবই ইন্টেন্সিভ ইনভেস্টিগেশন হয়। ইন্টারনেটের মধ্যে তার যে যোগাযোগ, টেক্সট মেসেজ, সার্চিং, আপনার কোন কোন জায়গায় সে কি কি সার্চ করেছে এবং আপনার ভিডিও ডাউনলোড করা এবং ইউটিউব ভিডিওগুলো দেখা। এই জন্য পুলিশ আপনার সবসময় মোবাইল ডিভাইসগুলো, ল্যাপটপগুলো, কম্পিউটারগুলো তারা নিয়ে যায়। সেখানে তারা দেখে তার অ্যাক্টিভিটি কি কি ছিল এবং অপরাধের সাথে সম্পৃক্ত আছে এই ধরনের অ্যাক্টিভিটি কি কি আছে সেটা বের হয়ে আসে। এগুলো হইল আপনার ইনভেস্টিগেশনের একটা অংশ, এভিডেন্স গ্যাদার করে তারা। এবং পটিঞ্জার said he produced the knife because he was scared, এবং সে বলছে আমি প্রডিউস করেছি এই নাইফটা কারণ আমি স্কেয়ার্ড ছিলাম। এই কথা আপনার বলছে আপনার পটিঞ্জার। কিন্তু বলছে কি did not really intend to cause আপনার সিরিয়াস হার্ম টু লুক, আমি তাকে এরকম সিরিয়াস হার্ম করতে চাই নাই। adding that his intention to the time was a getaway, তার ইন্টেনশন ছিল টু গেট অ্যাওয়ে, আমি বেরিয়ে যেতে চাচ্ছিলাম তার কাছ থেকে কারণ সে দাঁড়িয়ে ছিল। Outside court, Luke's family said in a statement, we are truly devastated by this tragedy. Luke was loved by so many people and he knew how much he was loved in return. এবং অনেক মানুষ, প্রচুর মানুষ তাকে প্রচুর ভালোবাসতো, আমরা খুবই বিধ্বস্ত, আমরা ডেভাস্টেটেড তার এই হত্যার জন্য, তার কিলিং এর পরে অনেক মানুষ তাকে পছন্দ করত এবং তাকে আমরা সবাই ভালোবাসতাম, সবাই আমরা তার প্রিয় ছিলাম। We were relieved Shiloh Pottinger is now behind bars, although his sentence in no way compares to our life sentence. মানে আমাদের তো সারা জীবনেই ভুগতে হবে, আমাদের ছেলেকে আমরা হারিয়েছি, আমাদের সাজার তুলনায় তার ছেলের সাজাটা, ওই ছেলের সাজাটা কিছুই না, এটা তারা বলছে। যদিও তাকে সাজা দেওয়া হয়েছে কিন্তু আমাদের সারা জীবন সাফার করতে হবে, আমাদের সাজার তুলনায় তার সাজাটা অনেক কম। দর্শক, আজ সময় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত আবার রিপিট দেখবেন, পুনঃপ্রচার করা হবে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, টুইটারে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটার শাফিউল আজম, আজম অ্যান্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে গুগলের মধ্যে সার্চ করলেও আজকের প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল